আমার এখানে গুলিগুলো হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে এখন এগুলা উল্টে দিচ্ছি। একটা মোগলাই হয়ে গেল। বন্ধুরা, তোমরা আমার বাড়িতে এসো, আমি তোমাদের এইভাবে মোগলাই বানিয়ে খাওয়াবো। তোমরাও এসো বন্ধু, তোমাদেরকেও খাওয়াবো, খুব ভালো লাগবে আমার। ওয়েলকাম টু উমাদের মিনি ব্লগ। তো আজকে বানাবো হচ্ছে আমি আলুর দম আর মোগলাই পরোটা। তা মোগলাই বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি, দেখো বন্ধুরা। আমরা তিনজন তো, তাই আমি অল্প করেই বানাচ্ছি। তোমাদের যতখানি লাগবে তোমরা সেই হিসাবে বানাবে। তো এখন আমি ময়দাটা নিচ্ছি। এবার আমি জল দিয়ে এই ময়দাটাকে মাখছি। ময়দা মাখাটা আমার হয়ে গেল। তো এখন আমি একটু বড় বড় করে গোল করব, লেচিটা বড় করব। বেশি বানাবো না, আমাদের তিনজনের জন্য রাতের খাবার। আমি এই যে তেল নিয়েছি, এই তেলের মধ্যে এটা চুবিয়ে দিচ্ছি। আমি 3 ঘন্টার জন্য এটা এরকম করে তেলের মধ্যে ভিজিয়ে রাখবো, এপিট ওপিট করে। আমার এখানে গুলিগুলো হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে এখন এগুলা উল্টে দিচ্ছি। তো আমি 3-4 বার এটাকে কিছুক্ষণ পর পর উল্টে দেব, যাতে তেলটা খায়। 3 ঘন্টার জন্য আমি এইভাবে রাখবো, তারপরে আমি মোগলাই বানাবো। এর মধ্যে যে উপকরণগুলো লাগবে, পেঁয়াজ, লঙ্কা ইত্যাদি যেগুলো লাগবে, সেগুলো এখন আমি কাটাকুটি করব। তো এটা হয়ে গেল, এটা রেস্টে থাক। আজকে আজকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি। তো এগুলা দিয়ে মোগলাই হবে, পনির মোগলাইও হবে। হ্যাঁ, তো আমি পনির এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। পনির ছোট ছোট করে কেটে নিয়েছি, ডিম দিয়েও হবে, ডিম মোগলাইও হবে, পনির মোগলাইও হবে। তো আমার ভদ্রলোক চলে এসছে। তো এখন দুজনে মিলে আমরা এই মোগলাইটা বানাবো। আর আলুর দম, 8টা ডিম নিয়ে নিয়েছি। তো এই 8টা ডিম আর পনির, এই দুটো মিলে হবে। ডিমেরও হবে, পনিরেরও হবে। আদা, লঙ্কা আর পেঁয়াজ এটা মিক্স করে নিলাম। এবার লঙ্কা, আদা আর পেঁয়াজটা এই ইয়েটার মধ্যে দিয়ে দেবো। লবণটা আগেই দিয়ে দিয়েছি, এবার ডিমটা দেবো।
এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো মোগলাইটা কি সুন্দর ফুলে উঠেছে। একটা মোগলাই হয়ে গেল। তো আমার ভদ্রলোক এই যে মোগলাইটা বানালো, তো এটা যে খাবে সে আর রেস্টুরেন্ট থেকে খাবে না, বাইরে থেকে খাবে না। এই মোগলাই এতই সুস্বাদু, দারুণ খেতে। এবার গুলিটা নিয়ে নিলাম। গুলিটা নিয়ে এবার হাত দিয়ে এটাকে এইভাবে আস্তে 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 করতে হবে, পাতলা করতে হবে। এবার হাত দিয়ে টানতে হবে এইভাবে, এইভাবে টানতে হবে। যত পাতলা হবে তত জিনিসটা ভালো হবে। এই টানার ফলে যে পাতলা হয়ে যাচ্ছে, যত পাতলা হবে তত টেস্টফুল হবে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এবার পেঁয়াজ, আদা, লঙ্কা দিয়ে দেবো। এবার ডিমটা ভেঙে দিয়ে দিব। এবার লঙ্কা আদার সাথে ডিমটাকে লবণের সাথে ভালো করে মিলিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় ডিমটা যায়। এবার ভাঁজ করে দেব। ভাঁজ করার পরে এই জায়গাটা ভালো করে করে দিতে হবে, যাতে ডিমটা বেরিয়ে না যায় আর মোগলাইটা যাতে ভালো হয়। বন্ধুরা, তোমরা আমার বাড়িতে এসো, আমি তোমাদের এইভাবে মোগলাই বানিয়ে খাওয়াবো। অনেকগুলো ডিম মোগলাই হয়ে গেল। তো এখন আমি পনির মোগলাই করব। আমি এখন পনির মোগলাই করতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি একটু লবণ ছিটিয়ে নিলাম। এবার আদা, পেঁয়াজ, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলোও দিয়ে দিচ্ছি। দেখো কতগুলো পনির দিলাম। তো এটাকে আমি 4 ভাঁজ করব। এবার আমি কড়াতে ছেড়ে দিচ্ছি। তো আমার পনির মোগলাই স্টার্ট। আমার একটা পনির মোগলাই হয়ে গেল। তো বন্ধুরা, যেমন ডিম দিয়ে মোগলাই হয়, তেমনি ভেজ মোগলাইও হয়, পনির দিয়েও করা যায়, নো প্রবলেম। তো তোমরা যারা ভেজ খেতে চাও
তারা পনির দিয়ে মোগলাই বানাবে, অসুবিধা নেই, ডিম দিয়ে খেতেই হবে, তার কোনো ইয়ে নেই। তো আমরা ঘরোয়া আমরা বানাতেই পারি। এই যে মোগলাইটা বানাচ্ছি, এটা তোমার রেস্টুরেন্টের থেকে অনেক অনেক বেশি ভালো খেতে। হুম। তো দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি, তোমরাও এইভাবে ঘরে করে দেখবে, খুব ভালো লাগবে। তো আমি পেঁয়াজ লঙ্কা আদাটা দিয়ে দিলাম, এবার পনিরও দিয়ে দিচ্ছি। ছেড়ে দিলাম। এবার লঙ্কা পেঁয়াজ লবণ দেওয়া হয়েছে, এবার পনিরটা দিয়ে দেবো। পনিরটা এইভাবে এবার এটাকে ভাঁজ করে দেব। এবার ডিমের মতো না, এটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও ভাঁজটা ভালো করে দিতে হবে যাতে পনিরগুলা বাইরে না বের হয়। এই মোগলাইটা ভাজলে আমার সব মোগলাই তৈরি হয়ে গেল। তো আমি এখানে যে এই পেঁয়াজ আদা রসুন কুচিটা রয়েছে, রসুন নয়, লঙ্কা পেঁয়াজ আদা কুচিটা রয়েছে, এটা দিয়েই আমি আলুর তরকারিটা বানাবো, এই সাদা মাটা। হ্যাঁ, আলুর তরকারিটা বানিয়ে আমি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। আমার মোগলাই রেডি, আলুর তরকারি রেডি, স্যালাড রেডি। তো এখন পরিবেশন করব, তোমরাও এসো বন্ধু, তোমাদেরকেও খাওয়াবো, খুব ভালো লাগবে আমার। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লকে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।